তো প্রত্যেকেই জানেন যে অলরেডি যে ৫টি দুর্বল ব্যাংকের যে অর্থ সেটা ফেরত কার্যক্রম চলতেছে। তো এখন অনেকের মধ্যে একটা প্রশ্ন, অনেকেই আমার এই ইনভয়েসের মাধ্যমে জানাচ্ছেন, মেইলের মাধ্যমে জানাচ্ছেন যে ভাই আমাদের যে কার্ড আছে, এটিএম কার্ড, সেইটা দিয়ে অর্থ তুলতে পারবো কিনা, অথবা অনলাইন যে ট্রান্সফার সিস্টেম আছে ব্যাংকিং, সেইটার মাধ্যমে ট্রান্সফার করতে পারবো কিনা। তো প্রথমেই দেখেন যে আপনাদেরকে যখন আপনারা ব্রাঞ্চে যাচ্ছেন, তখন কিন্তু আপনাদেরকে যেটা করা হচ্ছে সেটা হলো যে আপনার এনআইডি কার্ড নিচ্ছে। তারা নেওয়ার পরে আপনার যে একটা হিস্টোরি লেনদেন বা আর্থিক যে একটা হিস্টোরি, সেটা কিন্তু তারা প্রথমে বাহির করতেছে। বাহির করে তারা ক্যালকুলেশন করে দেখতেছে যে আপনার নভেম্বর থেকে এই পর্যন্ত কত টাকা বা কত অর্থ আপনি নিয়েছেন বা উঠাইছেন, সেইটা হিসাব করে তারপর কিন্তু তারা আপনাদেরকে অর্থ ফেরত দিচ্ছে। এক্ষেত্রে অনেকেই পাইতেছেন, অনেকেই পাইতেছেন না। তো কারা পাইতেছেন না? যারা জয়েন্ট অ্যাকাউন্ট আছেন তারা পাইতেছেন না, যারা এফডিআর আছেন তারা পাইতেছেন না, এবং বিভিন্ন ধরনের যারা ডিপোজিটার বা আর্থিক প্রতিষ্ঠানের নামে হিসাব আছে তারা কিন্তু পাচ্ছেন না। এখন অনেকেরই প্রশ্ন যে আমরা যে আগে যে অ্যাপসের মাধ্যমে আহ, অর্থ বিনিয়োগ করতে পারতাম বা ট্রান্সফার করতে পারতাম, লেনদেন করতে পারতাম, সেটা পারবো কিনা। তো এক কথায় যদি বলি তাহলে সেটা এখন পারবেন না, কারণ অনলাইন সিস্টেমটা টোটালি বন্ধ আছে। আগে যে বন্ধ করছিল সেটা কিন্তু এখন পর্যন্ত খুলে নাই, খোলার কোনো সম্ভাবনাও নাই। তো এখন যেটা করতে হবে সেটা হলো ফিজিক্যালি ভাবে আপনি নিজে গিয়ে তারপর কিন্তু আপনি লেনদেন করতে পারবেন। তারপর আরেকটা হলো যেটা, সেটা হলো এটিএম কার্ড। প্রত্যেকটা শাখারই বা প্রত্যেকটা ব্রাঞ্চেরই আপনার এটিএম কার্ড আছে অনেকের কাছে। তো অনেকে যেটা করতেন আগে, এই এটিএম কার্ড দিয়ে আপনার এটিএম বুথ থেকে অর্থ নিতে পারতেন। এখন যেটা হলো সেটা হলো যে আপনার এই এটিএম কার্ডগুলো, সেইগুলো দিয়ে কিন্তু আপনি কোনো অর্থ বর্তমানে তুলতে পারবেন না। তারা অর্থ আপনাকে দিবে না এই এটিএম কার্ড দিয়ে। আপনার ভিসা কার্ড থাকুক, ডেবিট কার্ড থাকুক, যে কার্ডই থাকুক না কেন, আপনাকে বর্তমানে এই কার্ড দিয়ে আপনি এটিএম থেকে আপনি টাকা উঠাতে পারবেন না। যদি পরবর্তীতে কখনো কার্যক্রমটা চালু করা হয় বা আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে অফিসিয়ালি ভাবে ঘোষণা দেই, তাহলে তখন গিয়ে করতে পারবেন, কিন্তু বর্তমানে স্থগিত আছে। তো অনেকেই যারা কাস্টমার আছেন বিভিন্ন ধরনের সংকটে ভুগতেছেন বা টেনশনে আছেন যে আমরা যদি এই সিস্টেমটি চালু থাকতো তাহলে তো আমরা তো অর্থ অন্যভাবে নিতে পারতাম। তো সেক্ষেত্রে কিন্তু এটা পারবেন না, এটা আপাতত বন্ধ আছে। এই বিষয়টি আমি কনফার্ম হয়েছি গত ২ দিন আগে, যে ব্রাঞ্চে গেছিলাম, সেখান থেকে তারা এই নির্দেশনাটা দিয়েছে যে আমি ওনাকে বলছিলাম যে আমার কাছে এটিএম আছে, আমি অন্য জায়গা থেকে অর্থ উঠাইয়া নিব, তখন কিন্তু আমাকে এই বিষয়টা শেয়ার করছে যে ভাই আপনি চাইলেও অন্য জায়গা থেকে অর্থ উঠাতে পারবেন না, এটিএম বর্তমানে আপনাকে এই কার্ড দিয়ে অর্থ প্রদান করবে না, সেক্ষেত্রে আপনি পুরাই বেকার। তো যেটা করতে হবে সেটা হলো সরাসরি আপনি ফিজিক্যালি গিয়ে ব্রাঞ্চ থেকে নিতে পারবেন, এছাড়া কিন্তু কখনোই সম্ভব না। তো বিষয়টা যারা জানতেন না, আশা করি ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।